কিন্তু আবার নিয়ে চলে এসেছি একটা বাঙালির খুব প্রিয় খাবারের রেসিপি। হ্যাঁ, দেখে তো বুঝতেই পারছেন আজকে কিন্তু আমি বাটা পোনা মাছের ঝাল দেওয়ার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বাঙালিরা ভীষণ পছন্দ করে। তার জন্য প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু এখানে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। হলুদের সাথে কিন্তু আমি এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। ঠিক যতটা পরিমাণ লবণ মাছটার জন্য প্রয়োজন ততটা পরিমাণ লবণই এখানে আমি দিয়ে দেব। এরপর লবণটা আর হলুদটা দিয়ে কিন্তু মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে মোটামুটি 15 মিনিটের মতো। দেখুন 15 মিনিটের মতো এখানে মাছটা আমি কিন্তু রেখে নিয়েছি। এখন এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে যথেষ্ট পরিমাণ কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি, কারণ মাছগুলোকে তো ভাজতে হবে, তার জন্য একটু বেশি পরিমাণ তেল কিন্তু এখানে দিতেই হবে। আর হ্যাঁ, আজ কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তার জন্য এখানে সর্ষের তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কিন্তু একটা একটা করে মাছ আমি দিয়ে দেব, আর খুব ভালো করে একেবারে লাল লাল করে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব। আমি এক এক ব্যাচে কিন্তু দুটো করেই মাছ ভেজে নিচ্ছি, কারণ খুব বেশি মাছ এখানে একসাথে দিয়ে দিলে কিন্তু মাছগুলো তোলার সময় একটু অসুবিধা হবে। বোথ সাইড উল্টে পাল্টে মোটামুটি ধরুন ওই 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন মাছগুলোকে কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নেব। আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু একেবারে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর ঠিক একই রকমভাবে কিন্তু সবকটা মাছকেই আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দেখুন তেলটা অনেকটাই কমে এসছে, আর মাছগুলো কিন্তু সব আমার সুন্দর মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, ঠিক সরু সরু করে, যেরকম বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা কোচানো হয় ঠিক সেরকমভাবে। এখন পেঁয়াজটাকে হালকা একটুখানি ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম না হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই কিন্তু হবে। একদম লাল লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। খুব হালকা করেই কিন্তু পেঁয়াজটাকে এখানে আমি ভেজে নিচ্ছি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো কিন্তু এখানে আমি একটু কেটে নিয়েছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিলাম। এরপর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট না হয়ে যাচ্ছে। মোটামুটি ওই ধরুন 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু টমেটোটা সম্পূর্ণভাবে সফট হয়ে যাবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ কিন্তু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা একটা কিন্তু আমি ভেঙে দিয়েছি মাঝখান থেকে। আমি কিন্তু খুব বেশি ঝাল আমার বাড়ির লোকদের জন্য বানাই না, সেই কারণে কিন্তু এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝালটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে 2টো কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে লবণ আর হলুদটাও কিন্তু অ্যাড করে দিলাম। এরপর কিন্তু আবারও খুব সুন্দরভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। আর টমেটোটা দেওয়ার পর লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সে কারণে কিন্তু টমেটো দেওয়ার পর অবশ্যই সামান্য পরিমাণ লবণ দিয়েই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এরপর কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজতে ভাজতে বলে রাখি, যারা যারা আমার চ্যানেল মুন সিম্পল কুকিং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ করলাম। সব কিছু এখানে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম কিন্তু সর্ষে বাটা। এখানে কিন্তু সর্ষেটার সাথে আমি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছিলাম, সেটা এখন এখানে আমি 2 চামচের মতো কিন্তু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জল। দেখুন এখানে খুব বেশি পরিমাণ জল কিন্তু আমি অ্যাড করিনি, খুব সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি।
এই পর্যায়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন, কারণ সর্ষের থেকে অনেক সময় ভালো করে না ভাজলে কিন্তু একটু তেতো তেতো ভাব আসে। সে কারণে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু জলটা অ্যাড করবেন। এখানে পর্যাপ্ত পরিমাণ জলটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। তারপর কিন্তু এটাকে একবার খুব ভালো করে ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করে নেব। দেখুন এই পর্যায়ে গ্রেভিটা কিন্তু আমার সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে এখানে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে একবার এপাশ ওপাশ খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই হালকা হাতে কিন্তু মাছগুলোকে এপিট ওপিট উল্টাতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে মাছগুলো দিয়ে সুন্দরভাবে একবার এদিক থেকে ওদিক আমি উল্টে দিচ্ছি, তাহলে মাছের গায়েও কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খাওয়ার সময় কিন্তু একেবারে অন্য রকম টেস্ট হবে। এরপর আমি 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু লো টু মিডিয়াম আঁচে এটাকে হতে দেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম, আপনারা চাইলে লোয়েও রাখতে পারেন। 5 মিনিট খুব ভালো করে কিন্তু এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি 5 মিনিট পর কিন্তু ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষে বাটা দিয়ে রান্না করলে ওপরে একটু সর্ষের তেল দিলে কিন্তু ভীষণই একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তাই অবশ্যই লাস্টে একটুখানি কিন্তু সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার সার্ভ করে দেখবেন আর বানিয়েও দেখবেন। আশা করি সকলে কিন্তু আঙুল চেটে এই খাবারটা খাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি।